তোর আক্কেল বলে কিছু আছে না নেই? আমার এত সুন্দর শাড়িটা ছিঁড়ে ফেললি? না বৌদি, আমি এই শাড়িটা ইচ্ছে করে ছিঁড়িনি, ধুতে গিয়ে টান লেগে ছিঁড়ে গেছে। হয়েছে, থাক, তোকে আর মিথ্যে কথা বলতে হবে না। তোকে তো শুনেছি আমার শাশুড়ি মা নদীর পাড়ে কুড়িয়ে পেয়েছিল। তোকে তো এত বড় করেছে, আর তুই সারাদিন এত জ্বালাস যে ভালোই লাগে না। বৌদি, তুমি আমাকে অন্য কিছু বলো, কিন্তু অনাথ বলো না। এই অনাথ কথাটা যে আমাকে অনেক কষ্ট দেয়। অনাথকে অনাথ বলবো না তো কি বলবো? হ্যাঁ, তুই অনাথ অনাথ অনাথ, একবার না 1000বার বলবো, বুঝলি? মা, তুমি বৌদিকে কিছু বলো না, আমি অনাথ না। মা, তুমি এই কথাটা বৌদিকে একবার বলো। তোর বৌদি তো ঠিক কথাই বলেছে, তোকে তো আমি আর আমার ছেলে কুড়িয়ে পেয়েছিলাম। এবার বিশ্বাস হলো তো? আমরা এতদিন এক অনাথ মেয়েকে লালন পালন করে বড় করেছি, আর সেই মেয়েই এখন পায়ের ওপর পা তুলে বসে বসে খায়। আমাদের একটা কথাও শোনে না, একটা কাজও ঠিকঠাক করতে পারে না। কয়েকটা জামা কাপড় কাচতে দিয়েছিলাম, তাও আমার পছন্দের শাড়িটাকে ছিঁড়ে ফেলেছে। মনে হচ্ছে এখনই ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিই, অপদার্থ। এতদিন বৌদি আমাকে অনাথ বলতো, আমার এতটাও খারাপ লাগতো না। কিন্তু মা, তোমার মুখে আজকে এ কথা শুনে খুব কষ্ট পেলাম। তোর খারাপ লাগাতে আমার কোনো যায় আসে না। রোজ সবার সমস্ত কাজ করে দেই, তুমি আর বৌদি সারাদিন বসে থাকো। আর কি করলে তোমাদের মন পাবো বলো? এই মেয়ে, আমরা বসে থাকি মানে? কথা বলতে বলতে এখন একটু বেশিই বলে ফেলছিস দেখা যায়। নারায়ণপুর গ্রামে শিউলি নামে এক মহিলা এবং তার ছেলে রমেশ অনেক বছর আগে নদীর পাড়ে এক বাচ্চা কান্না করতে দেখতে পায়। তখন তারা সেই বাচ্চা মেয়েকে তাদের বাড়ি নিয়ে যায় ও নাম দেয় তিন্নি। তিন্নি বড় হওয়ার পর শিউলিকেই তার মা এবং রমেশকে তার দাদা বলেই মানতে শুরু করে। তিন্নি তাদেরকে অনেক ভালোবাসতো, একদম নিজের মনে করত। মা আর বৌদি রোজ রোজ আমাকে অনাথ মেয়ে বলে কষ্ট দেয়। এবার দাদা বিদেশ থেকে বাড়ি আসলে দাদাকে বলবো আমাকেও বিদেশে নিয়ে গিয়ে কোনো কাজে ঢুকিয়ে দিতে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস? সারাদিন তো কূটনীতি বুদ্ধি লেগেই থাকে তোর মাথায়। আর আমি কি শুনলাম রে? কি শুনলে আবার? আমাদের পাড়ার একজন নাকি তোকে পাশের গ্রামের এক ছেলের সাথে দেখেছে। কে ছেলেটা বল বলছি। এইসব তুমি কি বলছো বৌদি? আমি তো সারাদিন বাড়িতেই থাকি, আর এটা তোমরা খুব ভালো করেই জানো। চুপ কর, আমি কি সবসময় তোর পেছনে লেগে থাকি নাকি যে কখন বেরোস আমি দেখতে পাবো? আবার বলছে যে আমি তো সারাদিন বাড়িতেই থাকি। যা তো গিয়ে রান্না কর, গিয়ে খিদে পেয়ে গেছে। তখন তিন্নি সেখান থেকে চলে যায়। তার কিছুদিন পরেই তিন্নির দাদা রমেশ বিদেশ থেকে বাড়ি আসে। এই দেখো, তোমাদের জন্য কত কি নিয়ে এসেছি। মায়ের জন্য যে শাড়িটা নিয়ে এসেছিলাম সেটা মায়ের ঘরে দিয়ে এসেছি, আর এখানে দুটো শাড়ি আছে। তিন্নিকে ডাক দাও, আর যেটা পছন্দ সেটা নিয়ে যাক। তুমি তো বিদেশে থাকো, তাই বাড়ির খবর কিছুই জানো না। বাড়িতে আবার কি হয়েছে বলো শুনি। তোমার বোন তিন্নি, ও আমাদেরকে নিজের মনেই করে না। মায়ের শরীরটা খারাপ, আর এদিকে আমি রোজ সংসারের সমস্ত কাজকর্ম সামলাই, আর তোমার বোন এত বড় হয়েও কাজে একটু সাহায্য করতেও আসে না। যদি কোনো সময় একটা কাজের কথা বলি, জানো, মুখের ওপর না বলে দেয়। তুমি সত্যি বলছো? কিন্তু তিন্নি তো এমন ছিল না, ও খুব সহজ সরল একটা মেয়ে ছিল। এই কয়েকদিনের মধ্যে এত বদলে গেল। আর তুমি যে আমাকে পুজোতে শাড়িটা দিয়েছিলে, সেটা পরবে বলে নিয়ে গেছে, কিন্তু দেবার সময় কি করেছে জানো? শাড়িটা পুরো ছিঁড়ে ফেলেছে। ওটা আমার পছন্দের শাড়ি ছিল। তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তুমি মাকে গিয়ে জিজ্ঞাসা করো। তখন রমেশ তার মায়ের কাছে যায়, ও তার মাও তিন্নির নামে অনেক নিন্দে করে। এসব শোনার পর রমেশের মন থেকে তিন্নি উঠে যায়। দাদার কি হয়েছে? দাদা এবার বিদেশ থেকে আসার পর একটাও ভালো করে কথা বলেনি। আমি যদি কিছু বলি তাহলে শুধু উত্তর দেয়, কিছুই বলে না।
নাকি দাদাও মা আর বৌদির মতো আমাকে অনাথ ভাবছে? হে ঠাকুর, আমি আমার দাদাকে অনেক ভালোবাসি, আমাকে দাদার কাছ থেকে আলাদা করে দিও না। কিরে, এই বড় দুপুরে কোথায় গিয়েছিলি? মন ভালো লাগছিল না দাদা, তাই নদীর পাড়ে গিয়েছিলাম। তোরও মন ভালো নেই? তা কেন ভালো নেই শুনি? দাদা, এইবার তুই যখন বিদেশে যাবি তখন আমাকে তোর সাথে নিয়ে যাবি? আমার তো লেখাপড়া জানা আছে, যদি কোনো কাজ করি তাহলে হয়তো টাকা উপার্জন করতে পারবো। বাহ তিন্নি বাহ, তার মানে মা আর তোর বৌদি যা যা বলছে সব সত্যি? কথায় আছে না, পর কখনো আপন হয় না। তুই একটু লেখাপড়া জানিস বলে চাকরি করে বড়লোক হতে চাস? সব সময় শুধু নিজেরটাই দেখলি? তোর মতো অনাথ বোনের আমার কোনো দরকার নেই। তুই এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। এমনিতেও আমার এ বাড়িতে থাকার ইচ্ছে অনেক দিন আগেই মরে গেছে রে দাদা। শুধু তোকে অনেক ভালোবাসতাম তাই কোথাও যাইনি। আর আজকে যেহেতু তোর মুখ থেকে শুনেই নিলাম যে আমি অনাথ, তো এখন আর এ বাড়িতে থেকে কি করব বল? তখন তিন্নি এক কাপড়েই বাড়ি থেকে চলে যায়। তিন্নি চলে যাওয়ার কিছুদিন পরেই রমেশের মা খুব অসুস্থ হয়ে পড়ে। ইস, তিন্নিকে বাড়ি থেকে তাড়িয়েও তো জ্বালায় পড়লাম। আগে তো ওই সব কাজ করে দিত, আমাকে একটা কাজও করতে হতো না। আর এখন সব কাজ একাই করতে হচ্ছে। আর এই বুড়িও তো মরে না, অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। হায় রে, আমার বরের টাকাগুলো সব শেষ হয়ে যাবে এবার। ডাক্তার তো বলে গেল মাকে ভালো করতে হলে শহরে নিয়ে যেতে হবে। সময় মতো খাওয়া দাওয়া হয় না, আর কোমরের ব্যথা নিয়েও কাজ করে, তাই বিছানায় পড়ে গেছে। রমেশ, আমার তিন্নি মাকে তুই যেভাবেই পারিস খুঁজে এনে দে বাবা। আমরা ওর সাথে অনেক অন্যায় করেছি। বাড়ির সব কাজ তিন্নি করতো, আমি আর বৌমা এক গ্লাস জল ভরেও খেতাম না। আর আমার কত সুন্দর খেয়াল রাখতো জানিস? আমি তোকে মিথ্যে বলে ওকে বাড়ি থেকে বের করিয়েছি। ভেবেছি বৌমা হয়তো তিন্নির থেকেও আমাকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু এখন যা দেখছি তিন্নি মা ছাড়া আমি যে বাঁচতে পারবো না রে বাবা। আমাকে ক্ষমা করে দে। কি বললে? তোমরা দুজন মিলে আমার বোনের সাথে অত্যাচার করতে, রোজ রোজ ওরে খাটিয়ে মারতে, আর আমি তোমাদের কথা শুনে আমার হীরের টুকরা বোনকে আমি বাড়ি ছাড়া করেছি? ভগবান আমাকে কোনো দিন ক্ষমা করবে না।